আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। ট্যুরের উদ্দেশ্য রাজশাহী থেকে বাঘা। কথা যেহেতু বলছি এবার বলেই ফেলি, এটা আমার ফার্স্ট টাইম লং ট্যুর। এর আগে কখনো এত লং ট্যুরে যাইনি, প্রথমবারই যাচ্ছি বাইক নিয়ে। এমনি সময় যাইনি বলতে গেলে, কিন্তু বাইকে যাইনি, বাইকে। এবং মোটামুটি আমার কাছে তো লংই মনে হচ্ছে। যারা প্রফেশনাল বাইকার, যারা ট্যুর করে ফেলে, তাদের জন্য হয়তো একটি ডিস্টেন্স কোনো ব্যাপার। খুব সুন্দর রাস্তা, বাইক চালানোর একটা আলাদা মজা ছিল রাস্তাটাতে। এবং যে রোড দিয়ে আমি গেছি সেই রোডটা হচ্ছে, আপনি প্লেন চত্বর থেকে সোজা যে রাস্তাটা 14 পায়ের দিকে গেছে, আপনি 14 পায়ে ফায়ার সার্ভিসের সামনে আসলে ফায়ার সার্ভিস অপোজিটে যে রোডটা, ওই রোড দিয়ে আপনি সোজা চলে যাবেন। সেখান থেকে আপনি বেলঘরিয়ার যে রোডটা গেছে, সেই রোড থেকে সোজা গেলে আপনি চারঘাট মেন রোড পাবেন। এই চারঘাট মেন রোড থেকে সোজা চলে যাবেন, তাহলে পাবেন হচ্ছে মিরগঞ্জ। মিরগঞ্জ থেকে আপনাকে চলে আসতে হবে আলাইপুর। দীর্ঘদিন ঢাকায় থাকা হয়েছিল, রাজশাহীতে এখন নতুন থাকা হচ্ছে। রাস্তাঘাটও চিনতে পারছি আস্তে আস্তে, নাম সব জায়গায় মনেও নেই, জানাও নেই। যাই হোক, তো এখানে ট্যুরটা খুব আনন্দেরই ছিল আমি বলবো, কারণ ফ্যামিলিও সাথে ছিল, নিজের একটা উদ্দেশ্য ছিল, ফ্যামিলিও সাথে ছিল, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। যাচ্ছি, রাস্তার যে সৌন্দর্য, এত সুন্দর রোড, এত সুন্দর প্রকৃতি, চারি সাইডের যে আপনার দৃশ্য, অসম্ভব সুন্দর। আকাশটাও খুব একদম পরিষ্কার ছিল, এই কারণে আরও বেশি ভালো লাগছিল। ঠিক আছে, রোদ্রও ছিল প্রখর, কিন্তু তারপরও ভালো লেগেছে, খারাপ লাগে। এবং এখানে আমি এর আগেও এসেছি, এবং এর আগেও এখান থেকে ঘুরে গেছি শীতের সময়, বর্ষার সময়, মাসের ঋতুতে। গ্রীষ্মকালে এবার প্রথম আসলাম, এর আগে কখনো এরকম গরমের মধ্যে আসিনি। তার পরবর্তীতে এখান থেকে একটা খুব মনোরম একটা দৃশ্য আছে, সেটাই আপনাদেরকে দেখাবো বলে উদ্দেশ্য করেছি। মনোরম দৃশ্যটা হচ্ছে যে রাজশাহী শহরে আপনি বেড়াতে আসলে আপনার নদীর যে পাড়, পদ্মা নদীর যে পাড়, সেই পাড়টাই আপনাদের জন্য দর্শনীয় স্থানের মধ্যে বেস্ট দর্শনীয় স্থানে ধরা হয় যে পদ্মার পাড়, আইবাদ, টিবাদ, তারপরে মুক্তমঞ্চ। এদিকে আসলে আপনার পদ্মা গার্ডেন। আবার আপনি যদি আরও এইদিকে চলে আসেন, সারদা ক্যাডেট কলেজ পার্ক যেটা আছে, এই জায়গাগুলোকে আপনার মেন পর্যটন কেন্দ্র বা সৌন্দর্য, নদীর পার ভালো লাগে মানুষের ঘুরতে। এই জায়গাগুলোর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে ক্রাউড দেখবেন প্রচুর, সবসময় ক্রাউড থাকে। যখনই আপনি যাবেন দেখবেন ক্রাউড, বিশেষ করে মুক্তমঞ্চ, টিবাদ, আইবাদ, এগুলোতে খুব ক্রাউড থাকে। কিন্তু আমি আপনাদেরকে আজ এবার যে পদ্মা পাহাড়টা দেখাবো, এটার সৌন্দর্য আপনি নিজে দেখবেন না, চোখে না দেখলে বুঝবেন না। এবং সবচেয়ে বড় যেটা এটা সুবিধা, সেটা হচ্ছে এখানে কোনো ক্রাউড নেই, একদম পিওর প্রাকৃতিক জায়গা, কোনো ক্রাউড নেই। একলা উপভোগ করার জন্য এর থেকে বেস্ট জায়গা আমার হিসেবে আর নেই। যাই হোক, আপনাদের সকলের সাথে কথা হবে, আরও অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যদি পারেন চ্যানেলটি লাইক দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, যা যা করা লাগে আপনাদের, এটা করতে খুব বেশি একটা কষ্ট হয় না। ভিডিওগুলো দেখবেন, সেই রিকোয়েস্টটা থাকবে, কিংবা ভিডিওগুলো দেখেন, সেই রিকোয়েস্ট করেই আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট পার্টে।